আসসালামু আলাইকুম। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। যত বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, রোগ ব্যাধি তত কম হবে। এটা শুধু মানুষের ক্ষেত্রে না, প্রত্যেকটি প্রাণীর ক্ষেত্রেই তাই। প্রাণীকে যত বেশি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, রোগ ব্যাধি তত কম হবে। তো আমি চেষ্টা করি আমার গরুকে দিনে ২ বার গোসল করানোর। ২-৩ বার পর্যন্ত আমি গরুকে গোসল করাচ্ছি গরমের সময়। তো আমি এখন মূলত আবহাওয়া একটু নর্মাল থাকার কারণে আমি চেষ্টা করি দিনে ২ বার গোসল করানোর। কাজের ফাঁকে না হয়ে উঠলে দেখা যাচ্ছে আমি দিনে ১ বার গরুকে গোসল করাই। এখন মূলত বেলা ২টা বাজে আর আমি এখন মূলত গরুকে গোসল করাচ্ছি। তো আপনারা সবাই চেষ্টা করবেন দিনে ২ বার গরুকে গোসল করানোর। আর অবশ্যই গরুকে একটু সময় নিয়ে গোসল করানোর চেষ্টা করবেন, কারণ গরুকে যত বেশি গোসল করাবেন, একটু সময় ধরে গোসল করালে গরুর গা ঠান্ডা হবে। কারণ গরুর গায়ে দেখা যাচ্ছে গরু গরমে ঘেমে যায়, গরুর গায়ে অনেক দেখবেন লাল লাল কিছু ময়লা জমা হয়। তো এগুলো গরুর জন্য খুব খারাপ। দেখা যাচ্ছে আপনি বেশিক্ষণ পানি ঢাললে সেগুলো একবারে শরীর থেকে পড়ে যায়। তো একটা জিনিস চেষ্টা করবেন, গরুর পায়ের খুরা থেকে শুরু করে গরুর গায়ের মানে উপরে পর্যন্ত, একবারে চুট পর্যন্ত এগুলো সুন্দর করে পানিতে গোসল করানোর। একটু ব্রাশ দিয়ে একটু বেশি করে ডললে দেখা যাচ্ছে গরুর গায়ে যেগুলো অতিরিক্ত লোম থাকে সেগুলো লোম ঝরে পড়ে যায়। এবং দেখা যাচ্ছে মাথায় উপরে শিংয়ের গোড়ায় অনেক ময়লা জমে, সেগুলো পরিষ্কার করার চেষ্টা করবেন। গরুর চোখে অনেক সময় ময়লা জমে থাকে, সেগুলো পরিষ্কার করার চেষ্টা করবেন। গরুর খামারটা একটু সুন্দর মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন। গোবর জমায় রাখবেন না, সেখান থেকে নানা ধরনের রোগ ব্যাধি সৃষ্টি হতে পারে। আর আপনি নিয়মিত গরুকে গোসল করাবেন, দেখবেন গরু আপনার যেভাবে বলবেন সেভাবেই থাকবে। দেখবেন আমি যখন গরুকে গোসল করাই, আমি গরুকে বলি যে গরু পা জাগাতে, একটু ইশারা করলে দেখা যাচ্ছে গরু পা জাগায় থাকে। ইনশাল্লাহ আমার গরু এখন ৩টে আছে, ৩টাই আলহামদুলিল্লাহ গাভীন। তো আমি আশা করছি আমি এখান থেকে একটু ভালো ফল পাবো। অল্প দিনে আমার খামারে একটু নতুন অতিথি আসবে। তো সবাই গরুকে নিয়মিত গোসল করাবেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। আর আমার জন্য সবাই দোয়া করবেন।